ধরুন আপনি এআই এজেন্টস ইউজ করে আপনি হচ্ছে কি করেন? আপনি হচ্ছে প্রজেক্ট বিল্ড আপ করেন। ঠিক আছে? তো আপনি বিগিনার। আপনি ধরে নেন যে আপনি বিগিনার। হ্যাঁ? আপনি আপনি প্রোগ্রামিং শুরু করেছেন এবং প্রোগ্রামিং শুরু করে আপনি ফান্ডামেন্টালস নিয়ে আপনি অতটা আ দেখেন নাই। ঠিক আছে? এরকম হয়তো আপনি সেটা পড়লেন না, জানলেন না, বুঝলেন না। তো একটা জাদুর মতো একটা জিনিস পেলে হাতের সামনে, সেটা হচ্ছে কি এআই। যে এআই এজেন্টস আপনার জন্য প্রজেক্ট তৈরি করে দিবে। আপনি একটা সুন্দর মতো একটা প্রম্পট দিয়ে দিবেন এবং সেই প্রম্পটটা ইউজ করে সে হচ্ছে আপনার একটা বিরাট বড় একটা কি বলবো, প্রোডাকশন লেভেলের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেবে। ঠিক আছে? তো আপনি যখন সুন্দর মতো হতে দেখবেন, ওপেন করে দেখলেন যে সমস্ত কিছু সুন্দরভাবে চলতেছে, হ্যাঁ? এবং আপনি যেরকমটা এক্সপেক্ট করেছিলেন, যেই ফিচার্সগুলো এক্সপেক্ট করেছিলেন, যেভাবে কাজ করার কথা ছিল, আপনি দেখতেছেন যে এটা সুন্দর মতোই তো কাজ করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। আপনার লোকাল হোস্ট আপনি সেখানে ওপেন করে দেখলেন এবং সুন্দর মতো দেখতেছেন যে ইউজ করা যাচ্ছে। আপনি আপনার সাইট থেকে দেখতেছেন অল ওকে, হ্যাঁ? প্রোডাকশনে আপনি এটা ডিপ্লয় করার চেষ্টা করলেন, আপনি জানেন না কিভাবে ডিপ্লয় করতে হয়। তারপরে আপনি অনেক কিছু ঘাটিয়ে এআই এর সাহায্য নিয়ে আপনি ডিপ্লয় করতে সাকসেস হলেন। ঠিক আছে? এখন তারপরে আপনি জিনিসটাকে প্রমোট করলেন সবার কাছে এবং তারপরে যখন প্রোডাকশন লেভেলে গিয়ে আপনার এখানে অনেকগুলা ইউজার হিট করতে লাগলো, তারপরে হঠাৎ করে দেখলেন আপনারটা অ্যাপের ১২টা বেজে গেছে। ঠিক আছে? হয়তো আপনি যেখানে ডিপ্লয় করেছেন সেখানে বিল আসতেছে। তো অনেক কিছু ব্যাপার আছে। তো দেখলেন যে তখন হয়তো আপনি ভাবলেন যে কি ব্যাপার? আমার সাইড থেকে তো খুব সুন্দরই চলতেছিল। বাট ইউজারের সাইড থেকে কেন ইস্যুস আসতেছে কেন এত? বা আমার এরকম কেন? আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম এখন কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে? তো ব্যাপারটা আসলে এরকম যে আমরা এআই এজেন্টস ব্যবহার করতেছি এখন। আমাদের কাছে আছে। কোনো সমস্যা নাই, ব্যবহার করাটা দরকার। কারণ আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। বাট দিন শেষে আমি বলবো যে আজকে আমরা দেখব যে দিন শেষে আমাদেরকে কিভাবে আমাদের মেন্টালিটি, আমাদের যে মাইন্ড থট কীরকম হওয়া উচিত এই ক্ষেত্রে ইউজের সময়, সেটা আমাদেরকে আজকে অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আজকে ভিডিওটা কোনো টিউটোরিয়াল না, কোনো কিছু শিখার কিছু না, জাস্ট আজকে আমরা জানবো অনেক কিছু সিনারিও দেখে শুনে আমরা জানার চেষ্টা করব যে আসলে আমরা কিভাবে ভাবি এবং আসলে রিয়েল লাইফে কি ঘটে থাকে এবং কি ঘটতে পারে এবং কি জিনিসে আমাদেরকে ফোকাস করা উচিত। তো আপনি লাস্ট পর্যন্ত থাকলে আপনি আপনি অন্তত জানতে পারবেন যে আপনার কোন ডিরেকশনে যাওয়া উচিত, কি থেকে কি শুরু করা উচিত। ঠিক আছে? তো মনে করেন যে ইউজার এ একজন সফটওয়্যার ডেভেলপার, তার মধ্যে তার মধ্যে স্কিলস আছে, সে হচ্ছে কোড লিখতে পারে। হ্যাঁ? তো সে কোড লিখতে পারে, আর তার হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল মাইন্ডসেটটা তার নাই। সে হচ্ছে কি করতে পারে, আপনি তাকে একটা টাস্ক দেবেন, সে সুন্দর মতো টাস্কটা কি করবে, ইমপ্লিমেন্ট করে দিতে পারবে। এবং আরেকটা ইউজার বি, সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মাইন্ডসেট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো, সে চিন্তা করে, আর্কিটেকচারালভাবে চিন্তা করে। তো তার তার হচ্ছে জিনিসটা হচ্ছে পুরোপুরি, তার দৃষ্টিকোণটা একটু ভিন্ন। তো আপনি হচ্ছে দুইজনকে একটা টাস্ক দিলেন। সে টাস্কটা কি, যে মনে করেন যে আপনার একটা পেজের মধ্যে একটা ইনফরমেশন দেখাতে হবে কার্ডের মধ্যে। তো ১০০টা ডেটা আছে ডেটাবেসের ভিতরে। তো আপনি কি করলেন, তাকে বললেন যে আপনি দুইজনকে টাস্ক দিলেন যে তোমরা হচ্ছে পেজিনেশন করবা, পার পেজে 10টা করে ডেটা দেখাবা, এবং তাহলে পার পেজে 10টা ডেটা যদি হয় তাহলে 100টা ডেটা থাকলে আমার কয়টা হবে? বা যদি আমি 10টা না, আমি ধরেন 20টা ডেটা, হ্যাঁ? তো 20টা ডেটা হলে আমার পেজিনেশনে, আমার নিচে যে পেজিনেশনে যেই বারটা থাকে সেখানে আমার 5টা পেজ থাকবে অবশ্যই। কারণ 5 আর 5 বিশং কত? 100, তাই না? তো ভাগ হবে কত? 5 ভাবে। তো ইউজার এ যে সফটওয়্যার ডেভেলপার, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নাই, সে কি করলো, তাই কাজের সময় সে করলো কি, পুরোপুরি সে 100টা ডেটা নিয়ে আসতেছে। ঠিক আছে? সেই ডেটাবেস থেকে 100টা ডেটা নিয়ে আসতেছে এবং সুন্দর মতো আপনি যে টাস্কটা তাকে দিয়েছেন, হ্যাঁ, আপনি তাকে বললেন যে পেজিনেশন করতে হবে, প্রতি পেজে 20টা করে ডেটা থাকবে। আপনি কি করলেন,
আপনি পুরো ডেটাবেজে সেই ডেটাটাকে নিয়ে আসলেন, সব ডেটা নিয়ে আসলেন, ঠিক আছে? তো আপনি পুরো ডেটাটা নিয়ে আসলেন, সব ডেটা নিয়ে আসলেন এবং আপনি পেজিনেশন করলেন, 20টা ডেটা করে দেখালেন, যেভাবে চেয়েছে আপনি সেভাবে করলেন। 5 নম্বর পেজে ক্লিক করলে 5 নম্বরের ডেটাটা শো করা শুরু করলো, 80 থেকে 100, হ্যাঁ? তো এরকম যেরকম দরকার, যেরকম হওয়া উচিত ছিল, সে কিন্তু সেম ওইটাই করে দিয়েছে, হ্যাঁ? আর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাবে চিন্তা করে সে করলো কি, যে সে ফার্স্ট পেজ যেহেতু ইউজার যখন রিকোয়েস্ট করবে তখন সে করছে কি 100টা ডেটা না, সে করতেছে আপনার ফার্স্ট 20টা ডেটা, যেহেতু ফার্স্ট পেজে 20টা ডেটা শো করতে হবে তাকে, সে কি করতেছে 20টা ডেটা সে ডেটাবেস থেকে নিয়ে আসতেছে এবং শো করতেছে। তারপরে ইউজার যদি সেকেন্ড পেজে রিকোয়েস্ট করে, তারপরে সে 21 নম্বর থেকে কত 40টা, তাই না, 40 নম্বর পর্যন্ত সে ডেটাটা শো করতেছে। তাহারটাও কিন্তু কাজ করতেছে, যে ইউজার মানে ডেভেলপার বি বা যেটা বলেন প্রোগ্রামার বি, তারও সেমভাবেই কাজ করতেছে। প্রোগ্রামার এও যেভাবে ইমপ্লিমেন্ট করেছে তারটাও সেম সুন্দর মতো কাজ করতেছে। আপনার যেই রিকোয়ারমেন্টস ছিল সেটাও সে ফুলফিল করেছে, প্রোগ্রামার বিও সুন্দর মতো ফুলফিল করেছে। বাট দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স এবার বলতে পারেন? প্রোগ্রামার এ করতেছে কি, সমস্ত ডেটা সে নিয়ে আসতেছে। তো সমস্ত ডেটা নিয়ে আসার কারণ তার কাছে এখন আপনি বলতে পারেন যে পেজিনেশন তো আমাকে ভাগ করতে হবে, তাহলে আমি যদি পুরো ডেটা না জানি, আমার কাছে পুরো ডেটা যদি নাই থাকে, তাহলে আমি কিভাবে পেজিনেশনটা ভাগ করব, আমি কয়টা পেজ শো করবো, আমার নিচে সেটা দেখাবো কিভাবে? তো আমি ভাগ করে তো আমি জিনিসটাকে আমি ওখানে দেখাতে পারবো যে আমার 5টা পেজ, পেজিনেশনের 5টা পেজ আছে, হ্যাঁ? তো তাহলে আমার ডেটা তো লাগতেছে। তো সব প্রোগ্রামার কি করতেছে, পুরা ডেটাটাকে নিয়ে আসতেছে, ডেটা নিয়ে আসে সে ভাগ ভাগ করে আপনার জন্য দেখাই দিচ্ছে। আর প্রোগ্রামার বি করলো কি, সে ডেটাবেজে জাস্ট খালি আপনার টোটাল কয়টা ডেটা আছে সেটা লেন্থটা সে নিয়ে আসলো, নিয়ে এসে সে ফার্স্ট যখন ইউজার 1 নম্বর পেজে আছে, 1 নম্বর পেজের যে যতটুকু ডেটা দেখা দরকার সেটা দেখাবে। যদি সে 3 নম্বর পেজ রিকোয়েস্ট করে, 3 নম্বর পেজে সে ডেটাটা নিয়ে আসবে না, 2 নম্বর পেজেরটাও নিয়ে আসবে না, সে 5 নম্বর পেজেরটাও নিয়ে আসবে না, 4 নম্বরটাও নিয়ে আসবে না, সে 3 নম্বর পেজেরটাই শুধু নিয়ে আসবে, রিকোয়েস্ট করে নিয়ে আসবে। তাহলে একটাতে আপনি দেখতেছেন ইউজার যদি ঢোকেই, তাহলে তার 100টা ডেটাই কিন্তু তার কাছে চলে আসতেছে, তারপর থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসতেছে। আরেকটা ইউজার যখন আরেকজনেরটাতে যখন আপনি অ্যাপ ইউজ করবেন, তখন আপনি যখন যে পেজে ঢুকবেন, অর্থাৎ পার রিকোয়েস্টে আপনি যে পেজে থাকুন না কেন, আপনার 20টা ডেটা আসবে। 100টা জায়গায় আপনি 20টা ডেটা পাবেন, 80টা ডেটা আপনার কাছে আসবে না এবং সেটা সেভ হবে। এটা যে কত বড় সেভ, সেটা আপনার ছোট অ্যামাউন্ট অফ ইউজার থাকলে আপনি সেটা বুঝতে পারবেন না। বাট যখন বিগ মানে আপনার প্রোডাকশন লেভেলে হাই লেভেলের একটা অ্যাপ, সেটা বুঝছেন, এবং নেটফ্লিক্স টাইপের, গুগল টাইপের, এরকম যদি যেখানে ট্রাফিকে ভরা, এই সমস্ত সিনারিওতে আপনার যেটা কত লেভেলের সেভিংস করবে, এটা যখন আপনি বড় লেভেলের অ্যাপ্লিকেশনে ডেভেলপ করবেন তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো দুইজনের মাইন্ডসেট সেম হলেও আপনার অপটিমাইজেশনের জিনিস দেখতে গিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার অবশ্যই প্রোগ্রামার বি হচ্ছে বেটার অ্যাপ্রোচ, অবশ্যই সে ডেলিভার করেছে এবং তার অ্যাপ্লিকেশন সবচেয়ে বেটার অ্যাপ্রোচ ফলো করতেছে, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আপনি যখন এজেন্টসকে বলে দেবেন, এজেন্টসকে যদি বলেন যে আমার এইটাকে পেজিনেশন করে দাও, সে স্বাভাবিকভাবে, আপনি যদি জাস্ট একটু কথা লিখে দেন, ঠিক আছে, সে যদি পুরো অনেক ইন্টেলিজেন্স না হয়, তাহলে সেটা নর্মালি আপনাকে পুরো ডেটাটা ফেচ করে আপনাকে এভাবেই করে দেবে। বাট আপনি যখন আপনার মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থাকবে, তখন আপনার কি হবে ব্যাপারটা, আপনি একটা সিনিয়র সফটওয়্যার মতো চিন্তা করবেন, আপনি সিনিয়রদের মতো চিন্তা করবেন যে আমি যদি 100টা ডেটা নিয়ে আসি, তাহলে আমার কি লেভেলের ব্যান্ডউইথ, কি লেভেলের ডেটাবেজের থেকে যে রিকোয়েস্ট কল একটা বার্ন করতেছে, আমি অযথা বার্ন করতেছে, কেন আমি করব সেটা? আমি কিভাবে জিনিসটাকে অপটিমাইজ করতে পারি, এই এপিআই রিকোয়েস্টটাকে কিভাবে অপটিমাইজ করতে পারি, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। আপনি সমস্ত ইউজ কেসেস দেখবেন, আপনার সমস্ত কিছু আপনি ইউজ কেস দেখবেন, ট্রেড অফস দেখবেন, আপনি এভরিথিং দেখবেন, আপনার অপটিমাইজেশনের আপনি নিয়ে ভাবার সেই চিন্তাটা আপনার মধ্যে আসবে। আর আরেকটা প্রোগ্রামার কি করবে, তার মধ্যে চিন্তা না, তার চিন্তা হইতেছে আমাকে এই যে ফিচারটা দাঁড় করায় দিতে হবে, আমি এটা দাঁড় করাতে পারলে আমার কাজ শেষ। তো একটা লেভেলে যখন আমাদের এআই জিনিসটা ছিল না, তখন আমরা যখন জুনিয়র লেভেলে ছিলাম, আমরা জাস্ট খালি টাস্ক কমপ্লিট করে দিতাম, কোডিং করতাম, এবং সিনিয়র লেভেলে কাজটা সিনিয়ররা করতো এবং তারা অপটিমাইজেশনের দিক থেকে এবং অনেক কিছু চিন্তা করে আমাদেরকে, বা যারা জুনিয়র লেভেলে আছে তাদেরকে দিয়ে তারা কি করে ইমপ্লিমেন্ট করে নেয়, সুন্দর মতো ইমপ্লিমেন্ট করে। তো জুনিয়র লেভেলে তখন চিন্তা করতে হতো না যে এইভাবে, ঠিক আছে? বাট এখন যখন এআই চলে এসেছে, জুনিয়র লেভেলে যে কাজটা, অর্থাৎ
কোডিং রিলেটেড কাজ, যেটা হচ্ছে 100%-এর মধ্যে মাত্র 30% আমি বলবো, ঠিক আছে? এবং অনেকেই বলে যে কোডিং জাস্ট 30%, বাকি 70%-এর কাজ হচ্ছে আপনার মাইন্ডসেট, থিঙ্কিং, আর্কিটেকচারাল, আরও অনেক কিছু আছে, বিজনেসের ব্যাপার-স্যাপার অনেক কিছু আছে। তো এই কাজটা যখন হয়ে যায়, তখন আমাদের মধ্যে যখন অনেক পাওয়ার এসে যায়, তখন আমরা কি করতেছি? আমরা হাই লেভেলের অ্যাপ্লিকেশন বিল্ড আপের চেষ্টা করতেছি এআই এজেন্টস দিয়ে। বাট আমরা যখন এই সমস্ত ট্রেড অফস, অপটিমাইজেশন, ইমপ্লিমেন্টেশন, আরও অনেক কিছু যেগুলা ইউজ কেসেস আছে, রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো যখন চিন্তা করতেছি না, কারণ আমরা তো জাস্ট খালি কী করতাম, ফিচার্সগুলো ডেভেলপ করতাম। তখন আমরা যখন আমরা সিনিয়র গ্রেডের মানে ওরকম টাইপের অ্যাপ্লিকেশনে ভাবার চিন্তা করতেছি এবং অ্যাপ্লাই করতেছি আমাদের এজেন্টস দিয়ে আমরা সাহায্য করে, তখন আমাদের মধ্যে যখন আমরা এটাকে না বলে দিচ্ছি বা এটাকে স্পেসিফিকভাবে যখন আমরা এজেন্টকে বলতেছি না, তখন এজেন্ট কিন্তু নর্মালভাবে আপনাকে বিল্ড আপ করে দিচ্ছে। এখনকার প্রেক্ষাপটে আমি যখন রেকর্ড করতেছি, এই সময় এআই যতটুকু করতে পারে তার মেন কাজটা হইতেছে বয়লার প্লেট জেনারেট করে দেওয়া, আপনার যতটুকু আপনার ফিচারটাকে সে দাঁড় করে দেবে। কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে না বলে দেন, সে সাধারণতভাবেই আপনাকে ওইভাবে অপটিমাইজ ওয়েতে সে কিন্তু চিন্তা করবে না, ব্রেনস্টর্মিং করবে না, সে আপনাকে নর্মালি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবে, ঠিক আছে? তো তখন কি হচ্ছে, আপনার অ্যাপ্লিকেশনে হয়তো লোকাল হোস্টে খুব ভালো রানিং করতেছে, হয়তো 10 জন ইউজারে ভালো রান করতেছে, কিন্তু যখন আপনি ইউজার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন আপনি আসল সেই ফ্যাক্টরটা দেখতে পাবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর, যে আমাদেরকে এখন জুনিয়র লেভেলে থাকা অবস্থায়ও আমাদেরকে সিনিয়র লেভেলেও আমাদের যে প্র্যাকটিসগুলো রয়েছে আমাদের আস্তে আস্তে শিখতে হবে। এখন থেকে আমাদেরকে জানতে হবে যে সিনিয়র লেভেলের যেই অপটিমাইজেশন যেগুলো তারা ভাবে, যেগুলো কাজ করে, যেগুলো নিয়ে তারা সবসময় কি বলবো ধ্যান করে, তো সেইগুলো লেভেলে কি কি শিখতে হবে বা এখন থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমি বলতেছি না রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, আপনি 6-7 মাস, 1 বছর, 2 বছর সময় নেন, বাট আপনাকে সেই মাইন্ডসেটে আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। আপনি আস্তে আস্তে একটা সিস্টেম ডিজাইন নিয়ে ভাবতে হবে, আপনি কিভাবে সিস্টেমটাকে অপটিমাইজ করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। বড় বড় সিস্টেম ডিজাইন করার আপনাকে প্র্যাকটিস রাখতে হবে, কিভাবে ডেটা ডেটাবেজে কোয়েরি অপটিমাইজ করা যায় সেটাও আপনাকে ভাবতে হবে, এপিআই অপটিমাইজেশন সেটাও ভাবতে হবে, আপনাদের যে ফল্ট টলারেন্স এগুলো নিয়েও ভাবতে হবে, যে আপনার যদি সার্ভার ফেইল্ড হয়ে যায়, ডেটাবেস যদি ফেইল্ড হয়ে যায়, তাহলে আমি ইউজারকে কিভাবে আমি জিনিসটাকে হ্যান্ডেল করবো, এগুলো নিয়েও ভাবতে হবে। যদি আপনি নর্মালি এজেন্টসকে বলে দেন যে বিল মি আ লগ ইন সিস্টেম, সে কিন্তু অনেক কিছু নিয়ে ভাববে না, ঠিক আছে? তো এখনকার জেনারেশন আমরা কি যে এআই এজেন্টস নিয়ে কোড করতেছি, আমাদের মধ্যে অনেক আছে, যেমন কার্সোর্স আছে, যেমন ক্লোড আছে, ওপেন কোড আছে, কোডেক্স আছে, জেমিনি সিএলআই আছে, তাই না? তো আমার মানে একটা প্রম্পট দিচ্ছে আর 10,000 একটা লাইন কোড জেনারেট হয়ে যাচ্ছে, না মনে হচ্ছে যে আমাদের ডেভেলপার লাইফ হচ্ছে সলভ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন একটাই যে এআই তো কোড লিখে দিল, কিন্তু আপনি কি বুঝবেন যে এই কোডের পিছে কি আসলে কি ক্লিন কোড সে মেনটেন করতেছে কিনা, এটা কি রিডেবিলিটি আছে কিনা, স্কেলেবিলিটি আছে কিনা, যে এই কোডটা কি পরে মেনটেন করা খুব ইজি হবে কিনা, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু কোড লেখাই দিলাম আর সেটা প্রোডাকশনে নিয়ে গেলাম তাহলে হবে না, কারণ এটা আস্তে আস্তে যখন আপনার প্রজেক্ট বড় হতে থাকবে, আপনার যদি এআই প্রথম থেকে সেই প্যাটার্ন ফলো না করেন, আপনাকে ওইটা অবশ্যই স্পেসিফিকলি বা আপনাকে জিনিসটা ডিজাইন প্যাটার্ন ফলো করে চলতে হবে। যদি না করেন তাহলে আপনি পরে দেখবেন হজবরল হয়ে গেছে, ঠিক আছে? তো মনে করেন যে যে আপনি বললেন এআইকে যে আপনি হচ্ছে একটা প্ল্যাটফর্ম তাকে বিল্ড আপ করতে পারে, ই কমার্স প্ল্যাটফর্ম হতে পারে, লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে। তো এআই কী করবে? হ্যাঁ, এআই সাধারণত কী করবে? এআই সাধারণত আপনার মনে করেন তো এআই সাধারণত কী করবে, এরকম মনে করেন যে অথেন্টিকেশন সিস্টেম বানিয়ে দেবে, ড্যাশবোর্ড, ডেটাবেস, এপিআই, প্রোফাইল, সেগুলো যেন বানিয়ে দেবে সুন্দর মতো। কিন্তু সব বানিয়ে দিল, অ্যাপ্লিকেশন সুন্দরভাবে রানও করলো, হ্যাঁ, সব কাজ করতেছে, আপনি যেরকম এক্সপেক্ট করেছেন সুন্দর মতো হচ্ছে, পারফেক্ট ডিপ্লয় করে দিলেন। তারপরে কি হলো, প্রোডাকশনে যে প্রবলেম হলো ফিচার থেকে না, কি হলো, আপনি যখন ইউজার বাড়তে থাকলো, আপনার কি হলো, প্রবলেমটা আপনি ফেস করলেন। আমি হচ্ছে একটা প্রজেক্ট রিভিউ করতেছিলাম, ঠিক আছে, সব ফিচার পারফেক্ট কাজ করতেছিল, কিন্তু প্রোডাকশন রিভিউ করতে গিয়ে দেখি যে এমন মিস্টেক্স করেছে যেখানে আপনার লোকাল হোস্ট কখনোই সেখানে ধরা পড়তেছে না। হ্যাঁ, আমি উদাহরণ একটা দিই, সেখানে উদাহরণ হচ্ছে N+1 কোয়েরি নামে একটা প্রবলেম আমি দেখেছি। সেটা হচ্ছে N+1 কোয়েরি, এটা আমি হচ্ছে শিখেছি, ঠিক আছে, এটা আমি গুগল সার্চ দিয়ে আমি হচ্ছে নিজে চেষ্টা করি যে এখানে কি অপটিমাইজেশন করা আপনার লাগতে পারে, ঠিক আছে। আমি এআইকে জিজ্ঞাসা করি আমি যে এটা প্রোডাকশন লেভেলে গেলে কি লেভেলে অপটিমাইজেশন দরকার আছে, তুমি আমার কোডটা রিভিউ করো, এখানে এই প্রবলেম হলে কি হতে পারে। আমি বিভিন্ন সিনারিও তাকে দিয়ে দিই যে এরকম যদি হয়, এরকম ইউজার যদি এরকমভাবে ব্যবহার করে তাহলে কি হতে পারে, বা এখানে যদি এই প্রবলেমটা হঠাৎ করে হয়ে যায়, ঠিক আছে, ডেটাবেস যদি না হয় ফেইল্ড করে তখন কি হতে পারে।
তো এরকম অনেক সিনারিও করতে করতে দেখলাম যে একটা প্রবলেম দেখলাম যে n+1 কোয়েরি, যে এআই একটা আপনার মনে করেন যে একটা একটা কন্টেন্ট সে লোড করার সময় একটা কোয়েরি করার বদলে সে প্রতিটা চ্যাপ্টারের জন্য সে আলাদা কোয়েরি করতেছে। মানে 10টা চ্যাপ্টার যদি থাকে 10টা এক্সট্রা ডেটাবেস সে কল করবে। হ্যাঁ, লোকাল হোস্টে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, কিন্তু প্রোডাকশনে যখন নিয়ে যাবেন আপনার ডেটাবেস এক্সপ্লোড করবে। কারণ কি, এটা একটার জন্য না, অনেক কিছুর জন্য। তেমনিভাবে রিকোয়েস্ট ইউনিটে আপনার শেষ হয়ে যাবে, লেটেন্সি বাড়বে, সার্ভার স্লো হয়ে যাবে। হ্যাঁ, তো এই ধরনের n+1 কোয়েরি রিভিউ করা মানে আপনার বের করা উচিত। মানে আমি সবসময় বলতেছি যে এই স্পেসিফিকটাই হবে এরকম না আপনার আপনার অ্যাপে, বাট বলতেছি যে এরকম কিছু আছে। হ্যাঁ, আরেকটা দেখলাম যে পেজিনেশন, ঠিক আছে, পেজিনেশনে কি যে সিলেক্ট এফএ হচ্ছে স্টার, অর্থাৎ সব ডেটাবেস নিয়ে আসতেছে। হ্যাঁ, আপনার নর্মালি এআইকে দিয়ে যখন কাজ করানো হয়েছে তখন দেখলাম যে সিলেক্ট শেপ সব কিছুর ডেটাবেস নিয়ে আসতেছে, সব ডেটা নিয়ে আসে। তো 20,000 রো থাকলে 20,000 রো, 30,000 রো থাকলে 30,000 রো, সব কি করতেছে ব্রাউজারে পাঠিয়ে দিচ্ছে। তো কাজ কিন্তু করতেছে, কিন্তু ইফিসিয়েন্সি না, একদমই না। হ্যাঁ, প্রোডাকশনে কি করতেছে, আপনার ব্যান্ডউইথ শেষ করে দিচ্ছে, ডেটাবেস লোড বাড়ায় দিচ্ছে, মেমোরি বাড়ায় দিচ্ছে, রেসপন্স টাইম কিন্তু আপনার 12টা বেজে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা দেখলাম যে আপনার হচ্ছে দেখলাম যে অনেক ক্ষেত্রে এআই মানে কি বলবো যে অনেক সময় ভুল করতেছে। সেখানে কি করতেছে, একটা হচ্ছে কাজ করে ফেলতেছে, সে ডুপ্লিকেট এপিআই কল করতেছে, যেখানে আপনার একবারই দরকার ছিল সেখানে ডাবল এপিআই কল করতেছে। একই ডাটা দুইটা কম্পোনেন্ট থেকে ফেস করছে, রেজাল্ট কি, একই রিকোয়েস্টের জন্য আমার দুইবার কিন্তু সে এপিআই কল করতেছে, ডেটাবেজে দুইবার অযথা হিট হচ্ছে যেখানে আমার একবারই দরকার ছিল। সেমভাবে সমস্ত কিছু সেখানে হচ্ছে কি হচ্ছে, তাহলে ইউজার কিন্তু আপনার কিছু বুঝতেছে না, কিন্তু আপনার ক্লাউড বিল কিন্তু ঠিকই বুঝবে। ঠিক আছে, যখন আপনি ডিপ্লয় করবেন আপনার ক্লাউড বিল অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার এপিআইয়ের মানে এতবার রিকোয়েস্টের জন্য যে প্রবলেমটা ক্রিয়েট করতেছে। তেমনিভাবে আপনি যদি সিকিউরিটি কনসার্ন না হন, সিকিউরিটি ইস্যুস নিয়ে যদি না দেখেন, তাহলে কিন্তু অনেক বড় রকমের বিপদে পড়বেন যদি আপনি নর্মালি একটা ছোটোখাটো একটা প্রম্পট দিয়ে একটা জিনিস তৈরি করে নেন। ঠিক আছে, যে আপনি আপনি হচ্ছে এআই ফিচার দিয়ে ইমপ্লিমেন্ট করলেন, আপনার হচ্ছে রেট লিমিটেশন নাই। ঠিক আছে, রেট লিমিট না থাকলে যে কি হতে পারে, আপনি হচ্ছে মানে যারা এটা পেরাতে পড়েছে তাদের কাছে যদি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এখানে বট সিস্টেম আপনি যদি লাগিয়ে দিয়ে আপনি অনবরত রিকোয়েস্ট পাঠিয়ে আপনার মানে সার্ভারটাকে পুরো ডাউন করে দিতে পারেন। ঠিক আছে, তো তারপরে অথেন্টিকেশন মিডিলওয়্যারের উপর পুরো সিকিউরিটি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এক্সপিডিট অথ চেক নাই, ইনপুট স্যানিটাইজ করে নাই, তারপরে এনভায়রনমেন্ট ফাইল প্রপারলি সে হ্যান্ডেল করা মানে সে করে নাই। ঠিক আছে, কর্স পলিসি নাই। তো সে এরকম লেভেলের প্রবলেম এরকম লেভেলের সে হচ্ছে ছেড়ে রেখে দিয়েছে, যে সে এটাকে ইম্পর্টেন্স দেয় নাই, সে ইম্পর্টেন্ট মনেই করে নাই। ঠিক আছে, তেমনিভাবে আরেকটা জিনিস দেখেছি যে সে মনিটরিংয়ের দিকে সে অতটা খেয়াল রাখে না। যেমন হচ্ছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ এআই লগিং কিন্তু ঠিক মতো করে না। ঠিক আছে, ইরোর যদি আপনি প্রবলেম ফেস করেন, ঠিক আছে, এমটি ক্যাচ ব্লক অনেক কিছু আছে, মানে ডেটাবেস যদি এক্সপ্লোর করলেও আপনি কিছুই জানতে পারবেন না। ঠিক আছে, মনিটরিং নাই, স্ট্রাকচার লগিং নাই, সেন্ট্রি নাই, এপিএম নাই, তারপরে আপনার হচ্ছে মানে আপনার এখানে খারাপ বিষয়টা কি জানেন, যে প্রোডাকশনের সবচেয়ে খারাপ ইরোর কোনটা জানেন? সবচেয়ে খারাপ ইরোর হচ্ছে যে ইউজার যেটা দেখতে পারতেছে কিন্তু ডেভেলপার কিন্তু সেটা জানতেই পারতেছে না যে এখানে একটা প্রবলেম পড়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটা দেখলাম যে সে হচ্ছে ফেইলার রিকভারিও কিন্তু করে না, যে এআই আপনার এপিআই লিখে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সার্ভার ডাউন হলে, ডেটাবেস ডিসকানেক্ট হলে, বা এআই প্রোভাইডার যদি 4 to 9 যদি দেয়, রিট্রাই, ব্যাক অফ, ফলব্যাক, তো হেলথ চেক কিছুই নাই, সে কিছুই করতেছে না। তো আপনাকে অবশ্যই ফেইলার পাথও ডিজাইন করতে হবে, আর এই দিকেও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এআই কিন্তু আপনার সিস্টেম ডিজাইনের সম্পর্কে অতটা অবগত থাকে না। ঠিক আছে, আপনার কোডিং জিনিসটা সে ভালো জানতে পারে, আপনাকে বয়লার কোড সুন্দর মতো ফিচার্স ডেভেলপ করেছে, কিন্তু সে সিস্টেম ডিজাইন, স্কেলেবিলিটি, তারপরে ক্যাশিং স্ট্র্যাটেজি, ডেটাবেস অপটিমাইজেশন, ট্রাফিক প্যাটার্ন, ক্লাউড কস্ট, কনকারেন্সি সবসময় না ও জানে। যতটুকু প্রম্পট বলেছেন আপনার হচ্ছে কি করতেছে, এআই কনটেক্সটের বাইরে সে চিন্তাও করতেছে না। আপনি যদি বলেন যে আপনাকে লগ ইন পেজ বানায় দিতে, ও লগ ইন বানায় দেবে, একটা লগ ইন পেজ বানায় দেবে, সেটার ফাংশনালিটি সে অর্থ বিল্ড আপ করে দেবে। আপনি যদি না বলেন যে রেট লিমিটিং, সেশন রোটেশন, রিফ্রেশ টোকেন স্ট্র্যাটেজি, তারপরে কনকারেন্ট লগইন, তারপর টোকেন রিভোকেশন, অডিট লগ, মনিটরিং, এগুলো অ্যাড সে নাও করতে পারে। যদি আপনি সেটাকে স্পেসিফিকভাবে না বলে দেন, সে কিন্তু
করবে না, সে নর্মালি একটা ফিচার ডেভেলপ করে দিবে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এআই কে দিয়ে করে নিতে পারতেছেন, তো এআই কিন্তু এআই ইঞ্জিনিয়ার কিন্তু মাইন্ডসেটে এসে কিন্তু ভাবতে পারতেছে না। আপনি এআই হচ্ছে একজন ফার্স্ট একটা জুনিয়র ডেভেলপার, যাকে আপনি ডিরেকশন দেবেন, সে সুন্দর মতো রিভিউ করবে, আর্কিটেকচার ঠিক করবেন আপনি নিজে, ঠিক আছে, আপনি নিজে ভাবার চেষ্টা করবেন, ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস আপনি শিখাবেন তাকে, সে কোড লিখবে, ডিসিশন নেবে, আপনি কোড রিভিউ করবেন। অবশ্যই আমি মনে করি যে যখন আপনি এআই নিয়ে কাজ করবেন, এআই নিয়ে আপনি যখন কাজ করবেন, ভালো কথা, আপনাকে ফান্ডামেন্টাল নলেজ জানতে হবে, আপনি যে স্ট্যাকে কাজ করতেছেন সেটাও ভালো জানতে হবে, ঠিক আছে, ভালো জানা উচিত, অবশ্যই উচিত। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে পডকাস্টে বলতেছে এখন যে এখন ল্যাঙ্গুয়েজ সেন্ট্রিক হওয়া যাবে না, আপনি ল্যাঙ্গুয়েজ সেন্ট্রিক না, মানে আপনার C++, C# ভালো পারেন, জাভা ভালো পারেন, বা জাভা স্ক্রিপ্টের আপনি স্পেশালিস্ট হতেই পারেন। অবশ্যই এখনকার দিনে আপনার অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে, নাই আপনি জাভা ভালো শেখেন, নাই C# ভালো শেখেন, নাই জাভা স্ক্রিপ্ট ভালোভাবে শেখেন, একবারে মাস্টার হন, ঠিক আছে, কিন্তু বলতেছে ল্যাঙ্গুয়েজ সেন্ট্রিক হওয়া যাবে না। কিন্তু যখন আপনি ফ্রেমওয়ার্কের দিকে যখন আপনি কাজ করাবেন, বাট আপনি যদি না জানেন, ঠিক আছে, আপনি হচ্ছে যদি নাও জানেন যে আপনার এটা কীভাবে কাজ করে, আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন, যে আপনি যদি নর্মালি জানেন যে এটাকে এইভাবে ফ্লোতে কাজ করা যায়, এই ফিচার সম্বন্ধে, এর যদি আপনি ভালো দিক সম্পর্কে যদি জানেন, তাহলে অবশ্যই আপনার এর থেকে বেস্ট আউটকামটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি কিছুই না জানেন, তাহলে আপনি হয়তো অনেক কিছুই মিস করে যাবেন। নেক্সট জেএস ইউজ করতে যায়, আপনি যদি নেক্সট জেএসেরই ফিচার্স, তার যে স্পেশালিটি যেটা অন্যদের থেকে আলাদা করে, সেটা যদি না জানেন, তাহলে আপনি তার থেকে বেস্ট আউটকাম নিতে পারবেন না। আপনি নেক্সট জেএস জানেন যে সে সার্ভার সাইড রেন্ডারিং করে, কিন্তু সেখানে আরও কী ফিচার্স আছে সেটাই আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, কারণ আপনার মাথার মধ্যে সেটা নাই। তো আপনাকে অবশ্যই ফান্ডামেন্টালস অবশ্যই জানতে হবে। অবশ্যই আপনি নিজের থেকে কোড করা শেখেন, কোড করে আপনি আগে নিজের হাতটা, আপনি কী বলবো, ময়লা করেন। তো ফান্ডামেন্টাল জানেন, নিজের থেকে কোড করার চেষ্টা করেন, অবশ্যই কোড করেন, ফার্স্টের দিকে আপনি নিজের থেকে কোড ট্রাই করবেন, টু ডু অ্যাপ, ক্রাড অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে, এগুলো বানায় আপনি নিজের থেকে প্র্যাকটিস করেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আর ওভারঅল যদি আপনি দেখেন যে আপনি যদি একটাতে ভালোভাবে মাস্টারি করতে পারেন, তাহলে আপনি যখন আরেকটাতে সুইচ করবেন, লাইক আপনি অ্যাঙ্গুলার ভালো জানেন, তাহলে আপনার কি ফ্রন্ট এন্ডের আপনি আর্কিটেকচারাল সম্বন্ধে আপনার ধারণা আছে, সেটার যেই কমন কেসেসগুলো আছে সেটা আপনি রিঅ্যাক্টে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি Vue.js-এ অ্যাপ্লাই করতে পারবেন, আপনার আরও যে সমস্ত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কসগুলো আছে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি একটাতে মাস্টার্স হবেন, সেই মাস্টার্স হলে অবশ্যই আপনি সেখানকার আর্কিটেকচারাল এবং ওভারঅল কমন আর্কিটেকচারাল অবশ্যই জ্ঞান হবে। ব্যাকএন্ড নিয়ে যখন আপনি কাজ করবেন, স্প্রিং বুট নিয়ে কাজ করবেন, স্প্রিং বুটের কিছু কনসেপ্ট অবশ্যই এক্সটার্নাল থাকতে পারে, সেটা আপনি জানবেন। বাট যখন আপনি ওভারঅল ব্যাকএন্ডে যে আর্কিটেকচারাল ফলো করা হয়, সেটা যখন আপনি স্প্রিং বুটে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনি হয়তো .NET-ও ব্যবহার করতে পারবেন, সেটা হয়তো আপনি Django-তে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। বাট অবশ্যই এক একটা ফ্রেমওয়ার্কে অবশ্যই তাদের নিজস্ব স্পেসিফিকেশন, স্পেশালিটি আছে, এটির জন্য হয়তো তারা সেটাকে ডেভেলপ করেছে, ঠিক আছে, যেটা যেন তাদেরকে ওই অন্যগুলোর থেকে একটু স্পেশালভাবে তারা রিকগনাইজ করে সবার কাছে। তো অবশ্যই সেটা নিয়ে জানার চেষ্টা করবেন, এবং আপনি যখন যে স্ট্যাক নিয়ে কাজ করবেন, আপনার যে স্ট্যাক নিয়ে এখন প্রজেক্টে কাজ চলতেছে, যদি আপনি এআই নিয়েও কাজ করে থাকেন, সেটা নিয়ে কাজ করেন, অবশ্যই সেই স্ট্যাক নিয়ে আপনাকে আলাদাভাবে স্টাডি করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি, ঠিক আছে। তো অবশ্যই আপনি সেটা করবেন, সেটা নিয়ে আপনি ডকুমেন্টেশন ঘাটাবেন, পড়বেন, কিভাবে কাজ করে এটা নিয়ে অবশ্যই আপনাকে এই ধারণাটা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। তো তো আসি যে আপনার হচ্ছে জিনিসটা কি, যে আপনি একজন কন্ট্রাক্টরকে বললেন যে আমার জন্য একটা বাড়ি বানায় দেন, ঠিক আছে, সে বাড়ি বানায় দিল, কিন্তু ফাউন্ডেশন ঠিক আছে, ড্রেনেজ ঠিক আছে, আর্থকোয়ার রেজিস্ট্যান্স আছে নাকি, ইলেকট্রিক লোড ঠিক আছে, ফেলার এক্সপেনশন পসিবল, এগুলো ইঞ্জিনিয়ার চেক করবে, কন্ট্রাক্টর না। তো এআই কিন্তু একই জিনিস, এআই হচ্ছে কন্ট্রাক্টর, আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো দিন শেষে এআই দিয়ে কোডিং অবশ্যই করুন, সমস্যা নাই, আমিও করি, আমিও হচ্ছে এআই দিয়ে কোডিং করি, অনেক সময় আমি রিভিউ করি, রিভিউ করাটা অবশ্যই ইম্পর্টেন্ট, রিভিউ করবেন, রিভিউ করার চেষ্টা করবেন, এবং এটা আপনাকে প্রোডাক্টিভিটি অবশ্যই বিল্ড আপ করতেছে, কিন্তু অবশ্যই আপনি রিভিউটা করবেন, VS কোড ওপেন করবেন, বা আপনি যে আইডি ইউজ করেন সেটা ওপেন করে অবশ্যই যে কোডটা লিখতেছে আপনি রিভিউ করবেন, নিজের চোখ পুলাবেন, তাহলে হবে কি আপনি যে আগে যেখান থেকে এসেছেন আপনার জিনিসটা সেখানকার মতোই থাকবে, কারণ আপনি কোড যখন দেখবেন তখন আপনার অনেক কিছু মনে পড়বে, ঠিক আছে। অবশ্যই ব্লাইন্ড ট্রাস্ট করবেন না,
ঠিক আছে? অন্ধবিশ্বাস করবেন না। যত বড় আপনি ডেভেলপার হবেন তত কম প্রম্পট লিখবেন, ঠিক আছে? আর বেশি, বেশি রিভিউ করবেন, হ্যাঁ? কারণ প্রোডাকশনে ফিচার না, আপনার ইঞ্জিনিয়ারিংই অবশ্যই সবসময় জিতবে। আর ইঞ্জিনিয়ারিং কখনো আপনার কপি পেস্ট দিয়ে হয় না। তো ওটা আসে হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন নিয়ে, ওটা আসে আপনার বেস্ট প্র্যাকটিস দিয়ে, ডিবাগিং দিয়ে, ফেলিওর এক্সপিরিয়েন্স দিয়ে। আর অবশ্যই হাজার, হাজার ভুল থেকে আমরা শিখে থাকি। আমিও শিখতেছি। আমিও আস্তে, আস্তে এগুলা নিয়ে স্টাডি করতেছি। অনেক সময় আমি অনেক কিছু নতুন, নতুন টপিক নিয়ে স্টাডি করার চেষ্টা করি এবং আপনাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। আমার এই যে ভিডিও যে আমি যে শেয়ার করি, এগুলো আমার জার্নি শেয়ার করার আমি মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরতেছি। যে আমি এভাবে জিনিসটাকে ভেবেছি এবং আপনাদের সাথে শেয়ার করা তুলে ধরি। তো দিন শেষে যে এআই আপনাকে দ্রুত কোড লিখতে সাহায্য করে, কিন্তু একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে অবশ্যই আপনাকে অনেক, অনেক স্টাডি করতে হবে। আগের তুলনায় এখন আরও স্টাডি অনেক বেড়ে গিয়েছে। অনেক, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, প্রবলেম সলভিং করতে হবে এবং অনেক, অনেক স্টাডি করতে হবে। আরও ফান্ডামেন্টাল নলেজ আরও বিল্ড আপ করতে হবে, স্ট্রং করতে হবে, কারণ এটি আপনাদের অন্যদের থেকে অবশ্যই এগিয়ে রাখবে। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।